আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে, নতুন একটি দিন নিয়ে। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কী করছে। সে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে, অনেকটাই না পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। তার মেডিসিন কোর্সও সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর সে এখানে কী করছে সেটা দেখেন। আম্মু আজকে শুটকি এনেছিল। এই শুটকিগুলো কিন্তু অন্য জায়গা থেকে আনা হয়, অনেক অনেক ভালো হয়। এগুলো খেতেও অনেক ভালো হয়, স্মেলটা অনেক ভালো হয়। আর আমাদের বাসার মধ্যে শুটকিটা কিন্তু আমরা একটু বেশি পছন্দ করি। এই কারণে আম্মু আজকে বেশ করে শুটকি নিয়ে এসেছে। আর সেগুলো এখন ছোট ছোট পিসেস করে রেখে দিচ্ছে, যাতে করে রান্না করার সময় আমাদের আর ঝামেলা করতে না হয়। আমার আম্মু সবসময় সব কিছু শর্টকাটে করে রাখে, যাতে করে পরে যে এটা ইজিলি কাজ করা যায়। পরে সহজ করার জন্য প্রথমে অবশ্যই আপনার থেকে এই কাজটা সহজ করে নিতে হবে। আর আমার মেয়ে এখানে পাহারা দিচ্ছে যে তার নানু কীভাবে এই শুটকিগুলো কাটছে, আর সে এক্সপ্লোর করছে এই শুটকিগুলো স্মেল। আমিও তার সাথে একটু দুষ্টামি করছি, তার গায়ের উপর শুটকি উঠিয়ে দিচ্ছি, কিন্তু তার তো কোনো খবরই নেই, সে নিজের মতো নিয়ে আছে। সে শুটকিগুলোকে এমন স্মেল নিচ্ছিল শুটকিগুলো যে বলার মতো না। তার শুটকিগুলো পছন্দ হয়ে গেছে, কিন্তু সে খেতে পারে না। সে শুটকি খায়ও না, আবার কোনো রকমের সিদ্ধ করে দিলেও সে খেতে চায় না। এমনিতে এরকম কামড়াকামড়ি করবে আর দেখবে যে কেমন, সেটা কিন্তু সে কখনো খায় না। আমি অনেক বিড়াল দেখেছি যারা শুটকি অনেক পছন্দ করে, কিন্তু আমার বিড়ালটা এমন না। কিন্তু আমার আগের বিড়াল যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু শুটকিটা পছন্দ করতো। আমার এই মেয়েটা কিন্তু শুটকি পছন্দ করে না। যাই হোক, তার সাথে তো অনেক খেলাধুলা করলাম, সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এগুলো কিন্তু এখন ফ্রিজের মধ্যে, ডিপের মধ্যে রেখে দিবে, ডিপ ফ্রিজে। আর এটা আপনারা বছরকে বছর চলে গেলো, আপনারা এটা ঠিক থাকবে, আর এটা আপনারা রান্না করে খেতে পারবেন। আমার এরকমভাবে সবসময় করে রাখে, আর অনেক সহজ হয় রান্নাবান্না করতে। বিড়াল আমার অনেক পছন্দ। ছোটোবেলা থেকেই অনেক ইচ্ছে ছিল যে বিড়াল পালবো, বিড়াল পালবো, কিন্তু সুযোগের সাপেক্ষে আর বাসার বাসা অনুযায়ী আমরা কখনো বিড়াল লালন পালন করতে পারিনি। যখন এই বাসাতে আসলাম ভাবলাম যে এখন কিন্তু পারফেক্ট টাইম বিড়ালটা লালন পালন করা, কারণ নিচে রয়েছে কোনো পড়ে যাওয়া ঝামেলা নেই। আর এদিকে সুযোগ রয়েছে পিপটি বাহিরে করার মতো সুযোগ রয়েছে। সব কিছু মিলিয়ে এখন বিড়াল লালন পালন তো শুরু করলাম, কিন্তু আল্লাহ আমার ভাগ্যের সাথে কী শুরু করেছে জানি না, যে আমি এতগুলো বিড়াল লালন পালন করেছি, কারোকে আমি আটকে রাখতে পারিনি। কিন্তু এই বিড়ালটা যেন অনেক ভালো থাকে, সেটাই দোয়া করবেন আপনারা। আমার হাজব্যান্ড চলে এসেছে যশোর থেকে। আপনারা তো গত ব্লগে দেখেছেন, গত কয়েকটা ব্লগে, যে আমি যশোর গিয়েছিলাম 2 দিনের জন্য। দেন আমি চলে এসেছি, আর সে এখন লম্বা ছুটি নিয়ে এসেছে। কিছু স্পেশাল প্রোগ্রাম রয়েছে সেগুলোর জন্য। অবশ্যই আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, চেষ্টা করব। আর আমার এখানে এসেছে তো অবশ্যই বউয়ের জন্য তো কিছু আনবে, তাই না? সে আমার জন্য মজার মজার চকলেট নিয়ে এসেছে। এগুলো নাকি ইন্ডিয়ান চকলেট, আমি এখনও ট্রাই করিনি কখনো। আজকে ট্রাই করব, সে যেহেতু এনেছে। আমার চকলেট অনেক পছন্দ, সেটা সে জানে। সেজন্য সবসময় চকলেট, কেক, চকলেট এইসব বিভিন্ন ধরনের জিনিস সে আমার জন্য পাঠায়। কিন্তু বেশিরভাগ টাইম দেখা হয় যে আমি এটা পেয়েছি, খেয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। মাথায় থাকে না যে আমার ব্লগ করতে হবে এই জিনিসটা। নিজের লাইফ সাথে আমি গুলিয়ে যাই যে আমার থেকে একটা চ্যানেল আছে, আমার থেকে যে একটা ব্লগ, একটা ফ্যামিলি আছে, তাদের সঙ্গে যে শেয়ার করতে হবে সেটা মাথায় থাকে না। এই হলো আমার দোষ। তাছাড়া এগুলো নতুন চকলেট আমি কখনো খাইনি। কিটক্যাট, সোনপাপড়ি এগুলো আমার অনেক পছন্দ। চকোস সব কিছুই খেয়েছি, কিন্তু এই হোয়াইট কালার চকলেটটা কিন্তু কখনো আমি খাইনি, সেটা নতুন ট্রাই করব। তাছাড়া সে সাতক্ষীরা থেকে কিন্তু অনেক মজার মজার মিষ্টি নিয়ে এসেছে। এই মিক্স মিষ্টিগুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছে। সবগুলো যেন টেস্ট করতে পারি সে কারণে সব দিক থেকে এনেছে। তাছাড়া কিন্তু আসল গুড় দেওয়া, ক্ষীর দেওয়া দই এনেছে সে, সেগুলো কিন্তু অনেক মজা। আসলে হাজব্যান্ডের যখন ছোটো ছোটো জিনিসগুলোর প্রতি এতটা যত্নশীল হয়, তখন কিন্তু নিজেরই অনেক লাকি ফিল হয় যে হাজব্যান্ড আমার সব কিছুই মানছে। এখন পর্যন্ত কিন্তু সব ঠিক আছে, কিন্তু পরে কেমন হয় সেটা আমি বলতে পারবো না। সবাই দোয়া করবেন যেন আমাদের ম্যারিড লাইফটা যেন অনেক 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 ভালো যায়। তাছাড়া দেখতেই পাচ্ছেন চকলেটসগুলো, সে বলেছে বাকি আরও অনেক কিছু তোমার জন্য আনবো, কিন্তু আস্তে আস্তে আনবো, কারণ সে লম্বা ছুটি নিয়ে এসেছে। তার জবের কারণে সে সহজে ছুটি পায় না, কিন্তু এবার সে লম্বা ছুটি নিয়ে এসেছে। সব কিছু আমি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করবো। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবেন নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।